মুর্শিদরা তৈরি করে গেলেন, আমাদের আশরাফরা তৈরি করে গেলেন, সেই আশরাফরা আমাদের কাছে যারা পৌঁছালেন, আজকে প্রয়োজন সেইটাকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেবার জন্যে একটি সর্বাত্মক, একটি সর্বতোমুখী আহলে সুন্নাতুল জামাত শানের রিসালাত সহিহ আকিদাপন্থী মাযহাবী লোকদের, তেমনি সেই জন্য প্রয়োজন তাদেরও মিডিয়া হাতে নেওয়া, তাদেরও স্কুল কলেজ গড়ে তোলা, তাদেরও রাজনৈতিক দল গড়ে তোলা, তাদেরও সার্বিক আন্দোলন গড়ে তোলা। কেবলমাত্র বাংলাদেশে নয়, কেবলমাত্র বাংলাদেশে নয়, তারা টাকা পাচ্ছে ওয়াহাবিদের কাছ থেকে $100, আমাদের সে $100 আমরা পাবো না, আমাদের নাই। আমরা যদি আজকে গোটা দুনিয়ায় আহলে সুন্নাতুল জামাত পন্থী, সহিহ আকিদাপন্থী এই আকীদা, এই নাজাতের পথ, এই মুক্তির পথ, এর থেকে বিভ্রান্ত করার জন্য বিশ্বব্যাপী যখন চেষ্টা চলেছে, তখন এই বিশ্ব চেষ্টার সাথে একটি আন্তর্জাতিক আহলে সুন্নাতুল জামাত পন্থী একটি মুভমেন্ট, একটি আন্দোলন, একটি সর্বতোমুখী আন্দোলন, যেখানে স্কুল গড়ে তুলবে, কলেজ গড়ে তুলবে, ইউনিভার্সিটি গড়ে তুলবে, সংবাদপত্র প্রকাশ করবে, ইশার প্রকাশ করবে, মিডিয়া অধিকার করবে, রাজনৈতিক দল গড়ে তুলবে, এইরকম সর্বতোমুখী একটি আহলে সুন্নাতুল জামাত পন্থী বিশ্বব্যাপী একটি আন্দোলন গড়ে তোলা কি দরকার আছে? জোরে বলতে হবে আছে। নারায়ে তাকবীর দেব আপনারা সকলে হাতে আছে। আমার বক্তৃতা আমি শেষ করছি। আল্লাহর মেহেরবানি এই সম্মেলন সেই দুয়ার উন্মুক্ত করুন বলছি আমি। এজন্যে আমার সাথে কিছুটা আলাপ হয়েছে এখানে। এই যে পাকিস্তান থেকে যিনি আগমন করেছেন হযরত কাদেরী সাহেব, তার তসনিফা, তার আন্দোলন, তার এসে দেখেছি গোটা বিশ্বব্যাপী আবার এই আহলে সুন্নাতুল জামাতপন্থী লোকদের যা যা প্রয়োজন একটি সর্বাত্মক আন্দোলনের মধ্যে বাংলাদেশকে সামিল করে দুনিয়াব্যাপী যেন একটি আন্দোলন চলতে পারে, সেই রকমেরই লোকদেরকে এই সম্মেলনে দাওয়াত জানানো হয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভয় আমরা, আমাদের মধ্যে শিক্ষক আছে, প্রফেসর আছে, জনতা আছে, সমস্ত কিছু আছে। আমরা হকপন্থী, আমরা আমরা রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে নজর আমাদের উপরে আছে। আমরা সিরাতুল মুস্তাকিম আওলাদ, আমরা এই জমিনের নিচে তারা শুয়ে আছেন। আল্লাহর ওলিরা এখনো জিন্দা আছেন। সাহেব কিবলা ফুলতলি এখনো এই কাফেলাকে চালিয়ে দিচ্ছেন। সম্মানিত মেহমান হযরত সাহেব কিবলার উস্তাদ মাহতারাম, জগৎ বিখ্যাত মুহাদ্দিস হযরত আল্লামা ওয়াজিউদ্দিন রামপুরী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি এবং বর্তমান রামপুর আলিয়া মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস হযরত আল্লামা মুজাহিরুল্লাহ খান সাহেব আমাদের মাহফিলে তশরিফ নিয়ে এসেছেন। মুজাহিরুল্লাহ খান সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। আমাদের মাহফিলে মঞ্চে এবং তশরিফ এনেছেন ভারতের রামপুর থেকে আগত, উত্তরপ্রদেশের রামপুর থেকে আগত, যে বিদ্যাপীঠে, যে মাদ্রাসায় হযরত সাহেব কিবলা দৌরায়ে হাদিস, দরসে হাদিসের চূড়ান্ত সনদ লাভ করেছিলেন, কামিল পাশ করেছিলেন, সেই মাদ্রাসার সাহেব কিবলা যিনি উস্তাদ ছিলেন আল্লামা ওয়াজিউদ্দিন রামপুরী রহমতুল্লাহ আলাইহি, তিনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। গতকালই আমরা শুনেছি মিশরের বুজুর্গের মুখে ওনার নাম শুনেছি, কুয়েতের বুজুর্গের মুখে ওনার নাম শুনেছি, পাকিস্তানের ডক্টর তাহিরুল কাদরি সাহেবের সিলসিলা এই রামপুর থেকে আমরা শুনেছি। সেই জগৎ বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ওয়াজিউদ্দিন রামপুরী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি হযরত আল্লামা মুজাহিরুল্লাহ খান সাহেব এখন আপনাদের সামনে তার মূল্যবান তাকরীর পেশ করবেন। গুজার হয়
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليمًا كثيرًا كثيرًا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك صدق الله العظيم. وقال تعالى في مقام آخر: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله. قابل احترام بزرگ شخصیت، محترم المقام جناب قبلہ پھول تلی صاحب مد ظلہ العالی، جناب الحاج الطاف حسین صاحب، اور دیگر علماء کرام، مشائخ اعظام، برادران ملت اسلامیہ، السلام علیکم۔ سب سے پہلے میں شکریہ ادا کرتا ہوں، مبارکباد دیتا ہوں حضرت قبلہ پھول تلی صاحب مد ظلہ العالی، ان کے صاحبزادے جناب مولانا حسام الدین صاحب اور تمام شرکاء کہ انہوں نے اتنی شاندار محفل سجائی ہے شان رسالت مآب صلی اللہ علیہ وسلم کے نام سے۔ اللہ رب العزت اس محفل کو قبول فرمائے اور اس کو شرف قبولیت عطا فرمائے، اور دونوں جہان میں اس کا اجر عظیم عطا فرمائے۔
آج کے زمانے میں ان محفلوں کی بہت سخت ضرورت ہے، کیونکہ پہلے زمانے میں تو ہمارے بزرگوں نے اپنے بزرگوں کے پاس بیٹھ کر، علماء کرام کے پاس بیٹھ کر، محدثین کرام کے پاس بیٹھ کر، اپنے مرشدین کرام کے پاس بیٹھ کر بہت کچھ سیکھا۔ سیکھنے کے بعد دینداری کی زندگی گزاری،